রাজ্যের ৮০টি আসনের মধ্যে বরাকের ১০টি বিধানসভা কেন্দ্রে গেরুয়া দলের প্রার্থী তালিকা চূড়ান্ত। রাজ্যের বিধানসভা নির্বাচন আগত, আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি রাজ্যের অন্য আসনের সঙ্গে বরাক উপত্যকার শাসক জোটের সঙ্গে আসন নিয়ে সমঝোতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গেরুয়া দলের ইতিমধ্যেই রাজ্যের ৮০টি কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত। প্রতিটি কেন্দ্রে স্বাধীন সমীক্ষা চালানো হয়েছে ২ দফায়, আর এই সমীক্ষার রিপোর্টের সংঘের কাছে জমা পড়েছে। তালিকা পৌঁছেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছেও। ইতিমধ্যে ১৩টি আসনের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু ১০টি আসন প্রার্থী দাঁড় করাচ্ছে বিজেপি, আর ৩টি ছেড়ে দেওয়া হয়েছে অগপকে। আভ্যন্তরীণ ১০ কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তালিকা মতে লক্ষ্মীপুর কেন্দ্রে অপ্রতিরোধ্য কৌশিক রায়। একইভাবে পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পালের টিকিটও প্রায় নিশ্চিত। শ্রীভূমি জেলার বাকি কেন্দ্রগুলির মধ্যে রামকৃষ্ণনগরে বিজয় মালাকারের টিকিট প্রায় নিশ্চিত। বিজেপি নেতৃত্ব বিজয়ের পক্ষে মতামত দিয়েছেন। কাটিগড়ায় কমলাক্ষ দে পুরকায়স্থ অথবা বিপ্লব পাল, উদারবান্দ রাজদীপ গোয়ালা, উদারবান্দের বিধায়ক মিহিরকান্তি সোমের টিকিট শিকেই ঝুলছে। শিলচর কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকেই সকলের পছন্দ। শুরুতে কিছুটা ভুল হলেও তিনি এখন পরিপক্ক। এছাড়াও তার আমলে এলিভেটেড ফ্লাইওভার বা করিডোর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সাধুবাদ জানিয়েছেন। বিষয়টি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর জন্য অনেকটাই সোনায় সোহাগা। ধলাই কেন্দ্রে বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস উপনির্বাচনে টিকিট পাওয়ার পর জয়ী হয়ে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উপনির্বাচনে জয়ী প্রার্থীকে মূল নির্বাচনে টিকিট পাওয়ার সম্ভাবনা আরও বেশ কিছুটা বাড়িয়ে দেয়। বরখলা কিশোরনাথের পাল্লা ভারী, ওখানে মহিলা প্রার্থী দেওয়া হলেও অনুরাধা দেবের ভাগ্যে টিকিট জুড়বে। উত্তর করিমগঞ্জ আসনে প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকে দল টিকিট দিচ্ছে। হাইলাকান্দি আসনে মিলন দাস বা মুন স্বর্ণকারের মধ্যে একজনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। এছাড়া সোনাইয়ে অগপ প্রার্থী হিসেবে করিমউদ্দিন বারভুইয়া, দক্ষিণ করিমগঞ্জে সিদ্দেক আহমেদ নয়তো তার চিকিৎসক পুত্র ডাক্তার তৌসিফ আহমেদকে টিকিট দেওয়ার বিষয়টি এখন শুধু সময়ের অপেক্ষা। শিলচর থেকে গৌতম তালুকদারের প্রতিবেদন, CNN 24 নিউজ।